ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে দেবে। এই কালো দাগ সঙ্গে সঙ্গে তুলে দেবে। এতটাই উপকার হবে। যত পুরনোই দাগ থাকুক না কেন, এই জেল খুব সহজেই তুলে দেবে। ভিতর থেকে একদম ডিপ ক্লিন করে পুরো ওপর থেকে ময়শ্চারাইজার করে দেবে। এতটাই উপকার এই জেল। এই জেল তৈরি করতে খুব বেশি সময় লাগে না। নিজের হাতেই কিন্তু এই জেল বানিয়ে নেওয়া যাবে। তার জন্য নিয়ে নিতে হবে নিম পাতা, তুলসী পাতা আর কিছুটা গোলাপের পাপড়ি। ব্যাস এইটুকু নিলেই কিন্তু এইরকমভাবে ফুটিয়ে নিতে হবে। আর তার সঙ্গে কী কী দিতে হবে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই জেল। এই জেলটা বানাতে যেমন খুব সহজ, সেরকম কিন্তু উপকারও খুব। আর এই জেলটা বানাতে যা লাগছে সেগুলো কিন্তু আমাদের হাতের কাছেই রয়েছে। তাহলে দেরি না করে এই জেলটা বাড়িতেই বানিয়ে নাও। কারণ এখন বর্ষাকাল, এই বর্ষার সময় স্কিনের প্রবলেম খুব দেখা যায়। যাদের স্কিন একটু অয়েলি তাদের তো কোনো কথাই হবে না, প্রচুর পরিমাণে কিন্তু ব্রণ বেড়ে যায় আর সেই ব্রণর দাগও থেকে থাকে। আর যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তাদের কিন্তু মেছেদার দাগ ফুটে ওঠে। নর্মাল টু ড্রাই স্কিনেও কিন্তু এই সময় ভীষণ প্রবলেম হয়। এমনকি শরীরে কিন্তু ঘামাচি পর্যন্ত হয়ে যায়, র্যাশ হয়ে যায়, সেখান থেকে চুলকিয়ে ঘা পর্যন্ত হয়ে যায়। তাদের জন্য বলবো মুখ্য ওষুধ নিম আর তুলসী পাতা। হ্যাঁ, যদি এইটা লাগানো যায় তাহলে এই যে প্রবলেমগুলো বললাম সেগুলো কিন্তু কিছুই থাকবে না। এক ডাল তুলসী পাতা সকলের ঘরে থাকে, সেখান থেকে তুলে নাও আর কিছুটা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নাও। ব্যাস তাহলেই হবে। আর এখন বর্ষার সময় যারা তেতো পছন্দ করে না তাদেরও কিন্তু পছন্দ হয়ে যাবে এই কচি নিম পাতা দেখলে। বৃষ্টির জল পড়ে পাতাগুলো কিন্তু যত নোংরা ছিল সব ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। একদম ডিপ গাঢ় যে সবুজ সেটা কিন্তু ফুটে উঠেছে। তো আমি এখানে কিছুটা নিম পাতার পাতা নিয়ে নিলাম, আর কচি পাতা থাকলে তো কোনো কথাই নয়, সেখান থেকেও আমি নিয়ে নিয়েছি। তা দুটো মিক্স করে আমি নিয়ে নিয়েছি নিম পাতা। আমাদের আশেপাশে প্রচুর নিম পাতা হয়ে থাকে, সেখান থেকে কিছুটা নিম পাতা নিয়েই নাও। তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার। যদি কিছু নাই বা করতে পারো তাহলে নিম পাতা আর তুলসী পাতা একটু ফুটিয়ে নিয়ে কিন্তু সেটাও ব্যবহার করা যায়। কিন্তু আমরা এখানে জেল বানাবো, কারণ স্কিনের জন্য এতটা উপকার হবে। আর এই জেল কিন্তু রেখে দিয়েও ব্যবহার করা যাবে, মিনিমাম 15 দিন তো ব্যবহার করাই যাবে। আর আমরা সকলেই জানি আমরা জেল দিয়ে যদি একটু ম্যাসাজ করা যায় তাহলে স্কিনের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি চলে যাবে। নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তুলসী পাতাকেও ধুয়ে নিয়েছি, আর গোলাপ ফুলের পাপড়িগুলো তো আগে থেকেই ছিঁড়ে নিয়েছি। ব্যাস এবার তিনটেকে একসঙ্গে একটা বাটির মধ্যে ভালো জল নিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি, এটাকে ফোটাতে হবে। তো সহজে যদি আমরা বাড়িতে জেল বানিয়ে ফেলি তাহলে তো কোনো কথাই হবে না। স্কিন আমাদের যেমন ভালো থাকবে সেরকম স্কিনের যে কোনো প্রবলেম কিন্তু আমরা হতেই দেব না। এই সময় কিন্তু একটু স্কিনের প্রবলেম দেখা যায়। আর তাদের বলবো যদি বাড়িতে একটু নিজেকে যত্ন করো, নিজেকেই নয় বাড়ির সকলে যা আছে তাদেরকেও একটু লাগিয়ে নাও, তাহলে কিন্তু যে প্রবলেমগুলো হয়ে রয়েছে সেগুলো কিন্তু আর থাকবে না। কথা বলতে বলতে কিন্তু দেখো ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে হাতে সমস্ত কাজ করে ফেলো। এইদিকে এখন তাকানোর কোনো প্রয়োজনই নেই, 5 মিনিট এটা ফুটুক। আমরা সকলেই জানি নিম পাতা আমাদের ভীষণ উপকার স্কিনের জন্য। যত র্যাশ হয় আর এই সময় তো ঘামাচি এক একজনের গায়ে এত পরিমাণ হয়ে থাকে, সেখানে চুলকে কিন্তু ঘা হয়ে যায়। তাই সেখানে যদি নিম পাতা ফুটিয়েও যদি লাগানো যায় তাহলে কিন্তু যে ইনফেকশান হয়ে থাকে সেটাও কিন্তু কেটে যায়। তাই জেল যদি না বানাও তাহলে কিন্তু অবশ্যই এই রকমভাবে নিম পাতাকে ভালো করে ফুটিয়ে সেই জল কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারো। এই দেখো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবারে এইগুলোকে একটু ঠেসে নিচ্ছি যাতে জলটা পুরো একদম গাঢ় হয়ে থাকে। চাইলে মিক্সিতে পেস্ট করতেই পারো, তবে আমি কোনো প্রয়োজন মনে করিনি। তো এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলটাকে একটু ছেঁকে নিয়ে আর একটু ভালো করে থেঁতো করে নিলেই কিন্তু হয়ে যাবে। যত তেতো আছে বা পাতাগুলো গোটা হয়ে রয়েছে তুলসী পাতা সব কিন্তু ভালো করে একটু থেঁতো করে নিচ্ছি, তাহলে যত রস আছে সবই বেরিয়ে যাবে। তারপর আমি জলটাকে আবার দিয়ে দিয়েছি, কারণ জেলটাকে বানাতে হবে এই রকম প্রসেসে। একবার যদি বানিয়ে নেওয়া যায় তাহলে 15 দিন নিশ্চিন্তে মাখাবো, কোনো রকম প্রবলেম হবেই না। আর এর সঙ্গে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার।
চামচ নিলেই যথেষ্ট। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে জলের মধ্যে। আর এখানে তো জলটা ফোটানোর পর একটু ঠান্ডা করে নিয়েছি, আর তাতেই কিন্তু আমি 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিচ্ছি, কোনো জায়গায় যেন ডেলা না থাকে। তো খুব সহজে কিন্তু গুলেই গেল। মিক্স হয়ে গিয়েছে। এবারে আমি আবার গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এটা ধীরে ধীরে ফুটবে, তবে হ্যাঁ, কোথাও যাওয়া যাবে না, কারণ এটাকে খুব নাড়তে হবে, তলায় যেন বসে না যায়, কারণ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় আর নিচে কিন্তু ধরে যায়। তো আমি এখানে কম পরিমাণ দিয়েছি, এটা জেল হবে যেহেতু সেই জন্য। আর এটা গাঢ় হতে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে, জেল ফর্মে কিন্তু চলে আসছে। তো এটাকে একদম গ্যাসের লো ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমরা তো মার্কেট থেকে কিনি জেল, সেটা ভাবি যে প্রচণ্ড পরিমাণে ভালো কাজ হবে, কিন্তু যখন দীর্ঘদিন মাখার পর কাজ হয় না, আমাদের স্কিন যেমন সেরকমই থেকে যায়। আর আমরা ভাবি অনেক টাকা দিয়ে কিনেছি, হয়তো সেই জেলটা আমাদের অনেক স্যুট করবে, কিন্তু অনেক সময় স্যুট করে না। তখন আমরা খুবই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু নিজে হাতে যখন এই জেলটা খুশিতে বানাবে, যে নিজে বানাচ্ছি, নিজে দেখতে পাচ্ছি এই জেলটা, আর এটা বানাতে এতটা সহজভাবে বানানো যাচ্ছে যেটা আমাদের স্কিনের জন্য উপকার। হয়তো একটু দেরিতেই কাজ হবে, মানে অনেক সময় ইনস্ট্যান্ট হয়তো গ্লো আসে না, কিন্তু দীর্ঘদিন মাখার পর স্কিন কিন্তু ডিপ ক্লিন যেরম হবে, ওপর থেকে কিন্তু সেরকম ময়শ্চারাইজার হবে। স্কিনে যে কোনো দাগ থাকবে খুব ধীরে ধীরে হালকা হয়ে যাবে, আর দাগ কিন্তু একদম চলেই যাবে। অতটা কম খরচায় বাড়িতেই কিন্তু এরকম জেল বানানো যায়। হয়তো অনেক দিন থাকে না, কিন্তু স্কিনের জন্য খুব উপকার। স্কিনের কোনো রকম কিন্তু প্রবলেম হয় না। যদি 12 বছর বা 15 বছরের ওপর থেকে সবাই যদি এটা মাখা যায়, তাহলে কিন্তু স্কিনে কোনো রকম প্রবলেম হবে না। আর কোনো কেমিক্যাল কিন্তু এতে পড়ছে না বললেই চলে। এটা আমরা সকলেই কিন্তু ব্যবহার করতে পারবো। স্কিনের যে কোনো প্রবলেম খুব সহজেই কিন্তু চলে যাবে। দাগ, ছোপ, ব্রণর ফুসকুড়ি যেসব দাগ হয়ে থাকে, মেছেতার দাগও যে হয়ে থাকে, সেই দাগও কিন্তু খুব সহজেই চলে যাবে। জেল কিন্তু আমাদের স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে, আর খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট কাজও করে। তাই যে কোনো দাগ খুব সহজেই কিন্তু হালকা করে দেবে, আর দীর্ঘদিন মাখার পর কিন্তু সেই দাগ চলে যাবে। আর নিম পাতা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার। যে কোনো ফুসকুড়ি, র্যাশ, ব্রণর দাগ খুব সহজে তুলে দিতে সাহায্য করে এই নিম পাতা। তুলসী পাতা তো আমরা সকলেই জানি, তুলসী পাতা আমাদের স্কিনকে খুব ঠান্ডা রাখে। কথা বলতে বলতে দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এবারে এটাকে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটা ছাঁকুনির দিয়ে আমি ভালো করে এই জেলটাকে বার করে নিচ্ছি। তো আমি এখানে ছেঁকে নিচ্ছি, দেখো এখনও কিন্তু গরম আছে। তো এটা যখন ছেঁকে নেবো তারপরে একটু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এই যে পাতলা যে হয়ে রয়েছে সেটাও কিন্তু থাকবে না, অনেকটা গাঢ় হয়ে যাবে এই জেলটা। এই দেখো সব জেলটা আমি ছেঁকে নিয়েছি। তো দেখেছো জেলের যে থিকনেসটা কতটা এখনও গাঢ় হয়েছে, কিন্তু আরও গাঢ় হয়ে যাবে যখন এর সঙ্গে আরও দুটো জিনিস আমরা মিক্স করব। এটা কিন্তু স্কিনের জন্য খুব উপকার। একবার যদি বানিয়ে লাগাতে পারো তাহলে নিজেরাই বুঝতে পারবে যে এত কম খরচা স্কিনকে কতটা ভালো রাখা যায়। তো এর সঙ্গে দিয়ে দিতে হবে অ্যালোভেরার জেল, যেটা মার্কেটের জেল বাড়িতে আমাদের সকলেরই থাকে। তো 2 চামচ এখানে অ্যালোভেরার জেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে থিকনেসটা আছে, যে এখনও একটু পাতলা লাগছে, এরপরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তখন একদম পুরোপুরি জেল ফর্মে চলে আসবে। তো আমি এখানে যে পরিমাণ করেছি তাতে আমার 2 চামচ অ্যালোভেরা জেল দিতে হবে। অনায়াসে 15 দিন এটা আমার চলে যাবে, তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। যখনই এটা লাগাবো তখন ফ্রিজ থেকে বার করে কিন্তু এটা লাগাতে হবে। আর এখন তো যেহেতু প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম যেটা, তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা জেল ফ্রিজ থেকে বার করে যদি লাগায় তাহলে কিন্তু বেশ আরামও লাগবে, আর একটু মাসাজও করে নিতে হবে। আর স্কিনের জন্য নারকেল তেলের তো কোনো কথাই হবে না, যেরকম ভালো ময়শ্চারাইজার করবে সেরকম কিন্তু ভিতর থেকে যে ড্রাইনেস থাকে সেটাও কিন্তু কাটিয়ে দেবে। তাই 1 চামচ কিন্তু যে কোনো তেল
যদি অলিভ অয়েল তোমরা মাখো সেই তেলও নিতে পারো। তো আমি এখানে পিওর নারকেল তেল নিয়ে নিলাম। তোমরা যদি চাও যে আমন্ড অয়েল নেবো সেই তেলও কিন্তু নিতে পারো। তো 1 চামচ নিয়ে খুব ভালো করে মিক্স করে নাও। এতে কিছুই দিলাম না, তোমাদের চোখের সামনেই কিন্তু এই জেলটা আমি বানিয়ে দেখালাম। আর এটা কিন্তু ভীষণ উপকার। এতে কোনো রকম কিচ্ছু দিতে লাগবে না, শুধু অ্যালোভেরার জেল আর একটু নারকেল তেল। যাদের ড্রাই স্কিন হয়ে রয়েছে, ড্রাইনেস কিন্তু সকলেরই থাকে, তো সেটা কিন্তু ভিতর থেকে চলে যাবে আর একদম ন্যাচারাল একটা গ্লো দেবে। আর এখানে নিয়ে নিয়েছি যে কোনো একটা খালি কৌটো, খুব ভালো করে পরিষ্কার করে নাও আর তার মধ্যে এটা 15 দিনের জন্য স্টোর করে নাও। তোমরা নিজেরা বুঝতেই পারবে না যে এটা নিজে হাতে বানানো জেল নাকি মার্কেট থেকে কিনে আনা। যখন এটা মাখবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা স্কিনের জন্য উপকার পেয়েছো। নিম পাতা, তুলসী পাতা আর তাতে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বানানো এই জেলটা এতটাই উপকার, স্কিনের জন্য ভীষণ উপকার। আর স্কিনের যে কোনো দাগ খুব সহজে কিন্তু চলে যাবে। তো এই দেখো হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কোনো রকম চ্যাটচ্যাট করছে বা এরকম চিপচিপ করছে সেরকম কিচ্ছু না, স্কিনের মধ্যে ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিয়েছে। ক্রিমের থেকেও কিন্তু ফাস্ট জেল কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তা অবশ্যই বাড়িতে এই জেলটা বানিয়ে একবার হলেও লাগিয়ে দেখো। আর এটা কিন্তু ফ্রিজেই রাখতে হবে, বাইরে রাখলে, আমি তো রাখিনি, আমি তো ফ্রিজেই রেখেছি। বাইরে তো রাখলে মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে, তাই তোমরা রেখো না, আমি বলবো এটাকে ফ্রিজেই স্টোর করো। তো এই দেখো থিকনেসটা দেখেছো কতটা সুন্দর এসেছে, একদম জেল ফর্মে কিন্তু আনতে খুব বেশি সময় লাগে না। 2 থেকে 3 মিনিট এটা ভালো করে মিক্স করে নিলেই কিন্তু একদম জেল ফর্মে চলে আসবে। আর যে কোনো একটা খালি কৌটোর মধ্যে তুলে রেখে দাও। আর মুখটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে এই জেলটা দিয়ে ম্যাসাজ করো, দেখবে মুখের মধ্যে খুব তাড়াতাড়ি গ্লো আসবে আর যে কোনো দাগ খুব তাড়াতাড়ি হালকা করে দেবে। শুধু মুখই কেন, সারা বডিতেই কিন্তু এটা লাগাতে পারো। যখন স্নান করবে সেই ভিজে গায়ে পুরো জেলটাকে নিয়ে ভালো করে ম্যাসাজ করো, করে দেখবে তোমরা মুখে যেরকম গ্লো আসছে সেরকম কিন্তু হাতে পায়েও পুরো বডিতেই কিন্তু সেরকম গ্লো আসবে। আর মাখাটা খুব প্রয়োজন, তাহলে আমাদের মুখের স্কিনের সাথে হাতের স্কিন বা পায়ের স্কিন, পুরো বডি স্কিন কিন্তু একই রকম দেখতে লাগছে। অনেকটা ভালো লাগবে নিজেও যে সব স্কিন কিন্তু অনেকটা দাগমুক্ত করা গেছে, কারণ হাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে থাকে। আর সেই ট্যান যদি উঠে যায় তাহলে আমাদের নিজেদেরই ভালো লাগবে। তো দেখেছো কত সহজে কিন্তু এই জেল বাড়িতেই বানানো যায়। আর যখন এটা মাখবে তখন তো নিজেরাই রেজাল্ট পাবে যে কতটা উপকার হয়েছে এই বাড়িতে বানানো নিজে হাতে তৈরি করা এই জেল। কতটা কম খরচায় এই জেল বানানো যায় সেটা তোমরা নিজেরাই দেখলে। আর যখন বানাবে আর যখন ইউজ করবে তার থেকেও ভালো ফল পাবে। যখন ব্যবহার করবে কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তাই এই ওয়েদারে নিম জেল অবশ্যই বাড়িতে বানাও। আর তার সঙ্গে তো তুলসী পাতা আছেই, যেটা আমাদের স্কিনকে অনেক ঠান্ডা রাখবে। আর গোলাপের মতন স্কিন নিজেরাই বানিয়ে ফেলো।